তোমরা মেবি কে কিভাবে ইউজ করতে হয় বা মাইট বি কে কিভাবে ইউজ করতে হয় অন্য একটা ভিডিওতে থেকে নিশ্চয়ই জেনেছো। আজকের যেটা আমি শেখাবো সেটা হচ্ছে মেবি, মাইট বি বা কুড বি। আমার মেবিকেই আমি প্রথমে বলি, এটাকে আমি কিভাবে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব, এটাই হলো এই ভিডিওর টপিক। সো মেবি, মাইট বি, কুড বি এই তিনটে জিনিসই কিন্তু একই, অর্থাৎ এক্ষেত্রে মেবি, মাইট বি, কুড বির অর্থ একই। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে আমি যেটা দেখাচ্ছি, এখানে মেবি, মাইট বি, কুড বি এই তিনটের অর্থই কিন্তু একই, এবং এটা যখন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে তখনও অর্থটা একই থাকবে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের যে অর্থটা হওয়া উচিত সেই অর্থটা দাঁড়াবে। তো আমি এখানে একটা সাবজেক্ট বসিয়ে দিলাম, আর এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেট করে দিলাম, অর্থাৎ সাবজেক্ট প্লাস মেবি, সাবজেক্ট প্লাস মাইট বি, সাবজেক্ট প্লাস কুড বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস আদার্স। এটাই হলো মেবি, মাইট বি বা কুড বির কন্টিনিউয়াস ফর্ম। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি, মাইট বি বা কুড বিটাকে আমি এখানে কন্টিনিউয়াস ফর্মে এইভাবে দেখাচ্ছি না। আমার উদ্দেশ্যটা হচ্ছে মেবি কে আমি কন্টিনিউয়াস টেন্সে কিভাবে দেখাতে পারি, বা তোমরা কিভাবে মেবি কে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবে এবং সেখানে যে অর্থটা দাঁড়ায় সেটা মাইট বি কন্টিনিউয়াস টেন্সেও যা মানে হবে, কুড বি কন্টিনিউয়াস টেন্সেও মানেটা একই হবে। পরিষ্কার বাংলায় বললে সাবজেক্টের পরে মেবি হোক, মাইট বি হোক আর কুড বি হোক, তারপরে V1 আইএনজি আদার্স থাকা মানে অর্থটা একই, একটাই অর্থ দাঁড়াবে। তাহলে আমি দেখে নিই কিরকম হতে পারে অর্থটা। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরা যাক আমি বললাম যে ও ও মনে হয় ঘুমাচ্ছে, ও মনে হয় ঘুমাচ্ছে। এই সেন্টেন্সটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা কন্টিনিউয়াস টেন্সে আছে, কোনো ডাউট নেই এ বিষয়ে যে ঘুমাচ্ছে এই শব্দটা দেখে। অর্থাৎ ক্রিয়ার উচ্চারণে চয় ছয় বা তেছি, তেছো, তেছে এরকম একটা উচ্চারণে আসছে, অতএব এটা কন্টিনিউয়াস টেন্স। এইবারে আমি যখনই মনে হয় কথাটা যোগ করলাম, এই মনে হয়, বোধ হয়, সম্ভবত, এর মানেই হচ্ছে মে বা মাইট। তাহলে আমি এটার এই কন্টিনিউয়াস ফর্মে আছে, অর্থাৎ বাক্যটা কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা পরিষ্কার বুঝতে পেরেছো। এবার এটাকে আমি মানে ইংলিশে লিখছি, কিভাবে লিখবো, ঠিক এই গঠন অনুসারে। তাহলে লিখি, ও মানে হচ্ছে হি, তারপরে কি লিখবো, মে বি বা মাইট বি বা কুড বি, তারপরে কি লিখবো, ঘুমাচ্ছে মানে স্লিপিং। তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো, আমি ভেঙে ভেঙে বলছি প্রত্যেকটাকে। হি মে বি স্লিপিং, হি মাইট বি স্লিপিং, হি কুড বি স্লিপিং। তিনটে সেন্টেন্সের অর্থই কিন্তু একই, বি কেয়ারফুল। তাহলে আমি এটাকে আরো ভেঙে দিচ্ছি। ধরো আমি যদি এই সেন্টেন্সটাকে এইভাবে বলি, ও মনে হয় ঘুমাচ্ছে, তার মানে ইট ইজ possible that he is sleeping. এটা এইভাবে বলা যেতে পারে, মানে এটা সম্ভবত যে সে ঘুমাচ্ছে, এরকম ভাবে বলা যেতে পারে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে সেন্টেন্সটাকে বললাম। এই কমপ্লেক্সটাকে আমি যদি একেবারে সিম্পলে বলতে চাই তাহলে এইভাবে বলবো, হি মে বি বা হি মাইট বি বা হি কুড বি স্লিপিং। বাংলা মানেটা কি, ও মনে হয় ঘুমাচ্ছে। তাহলে ও মনে হয় ঘুমাচ্ছে এই সেন্টেন্সটাকে বাংলা ইংলিশে আমি 1 নম্বর 2 নম্বর উপায় করতে পারি। আরো একটা উপায় আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 3 রকম উপায়ে আমরা এটাকে করতে পারি। ধরো আমি এটাকে এরকম ভাবেও লিখতে পারি, কি লিখবো, হি ইজ লাইকলি টু বি স্লিপিং। এভাবেও আমি লিখতে পারি বা বলতে পারি। অর্থাৎ একটা জিনিস কিন্তু এখান থেকে তোমরা শিখে যাচ্ছ, সেটা হচ্ছে মে, মাইট বা কুড এই তিনটে মডালকে
কিভাবে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হয় সেটা শিখছো 1 নম্বর, এবং এর অল্টারনেটিভ বা বিকল্প সেন্টেন্স স্ট্রাকচার গুলো কি কি হতে পারে সেটাও শিখছো। দেখো, হি মে বি এইটুকুর বাংলা মানে হলো সে মনে হয়, তার মানে ইট ইজ পসিবল, এটা মনে হয়। দ্যাট হি ইজ স্লিপিং, এই জিনিসটা এটাও একই। আবার হি ইজ লাইকলি, লাইকলি মানে সম্ভবত, টু বি স্লিপিং মানে ঘুমাচ্ছে। তাহলে মে, মাইট, কুড, এরপরে বি বসিয়ে তারপরে V1 ING বসিয়ে আমরা কি করতে পারি না, এগুলোর কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি বা বলতে পারি। তো তোমরা যেটা শিখলে সেটা এখান থেকে পরিষ্কার হয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ এটা খুবই সহজ জিনিস। সাবজেক্টের পরে মেবি বা মাইট বি বা কুড বি বসাবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আদার্স। শুধু মনে হয়, বোধ হয়, সম্ভবত এই কথাগুলো বাক্যের মধ্যে রাখবে এবং কন্টিনিউয়াস টেন্সের মতন ভার্বটাকে ব্যবহার করবে। অর্থাৎ তেছিতেছ, পড়িতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কাজ করিতেছে, এই ধরনের যে ভাব সেইগুলোকে তুমি ব্যবহার করবে। সঙ্গে কি যোগ করবে? মনে হয়, বোধ হয়, সম্ভবত। আমি মুখে মুখে আরো কয়েকটা এক্সাম্পল বলছি। ধরো আমি যদি বলি ছেলেটা মনে হয় মাঠে খেলছে, ছেলেটা মনে হয় মাঠে খেলছে, কি বলবে? দ্য বয় মে বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, বা দ্য বয় মাইট বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, বা দ্য বয় কুড বি প্লেয়িং ইন দ্য ফিল্ড। 3 ভাবে বলতে পারবে। এইভাবে যদি বলার ইচ্ছে না থাকে বা লেখার ইচ্ছে না থাকে, অন্য কিভাবে বলতে পারো? ইট ইজ পসিবল দ্যাট দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, দ্য বয় ইজ লাইকলি টু বি প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে 3 রকম উপায়ে তোমরা সেন্টেন্সটাকে বলতে পারো। এক্ষেত্রে তোমরা এই ভিডিও থেকে যেটা জানলে, মে, মাইট, কুড, এটাকে কিভাবে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হয়।